ঠিকঠাক উত্তর দিন। আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে? স্যার, সূর্য যখন লজ্জায় চাঁদের পেছনে গিয়ে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ? আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। কথাটা তো ঠিক বলেছেন, কিন্তু এই লুকালুকির কথা আবার আসছে কেন? আমি কিন্তু ইয়ার কি ঠাট্টা একদম পছন্দ করি না। স্যার, আমিও না। বলুন তো মিস্টার পটাই, ধূমকেতু কাকে বলে? স্যার, যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে। ভুল অ্যান্সার। বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার, গালাগাল খেয়ে। আবারও বলছি, আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না। স্যার, আমিও না। এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই? স্যার, যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই। রং অ্যান্সার। বলুন তো কোন দেশের ভবিষ্যৎ কারা? স্যার, সেই দেশের বেকার ছেলে মেয়েরা। বাবা রে, আপনি তো দেখছি একজন দার্শনিক। এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয়? স্যার, পাকা কলা না খেলে কলাগুলো দুদিন পর পচে যায়। এটাও রং অ্যান্সার। বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন? স্যার, ঘুমাতে। সে কি, ঘুমাতে মানে সিনেমা হলে কেউ ঘুমাতে যায়? হ্যাঁ স্যার, বিবাহিত পুরুষরা বাড়িতে চিৎকার চেঁচামেচির জন্য ঘুমাতে পারে না, তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমায়, যাতে তাদের কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে। ওরে বাবা, কি সাংঘাতিক যুক্তি আপনার। বলুন তো আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? একদম সিম্পল স্যার, আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার। বাপ রে বাপ, কি সাংঘাতিক যুক্তি রে ভাই। স্যার, বহু বছর ধরে গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার। সে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাক্কা বুনো ওল। এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন ধরছি। বলুন তো হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছিলেন? স্যার, হিউয়েন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন। তো এবার বলুন তো হিউয়েন সাং আমাদের এই দেশটা ঘুরে কি বলেছিলেন? স্যার, সবটা মনে নেই, যেটুকু মনে আছে সেটুকুই বলছি। চুং চাং চিং চিয়াং চুং চুং চিচাং চুং চাং চাং চুং চুং চিয়াং চুং চাং চুং চিং চাং চুং চুয়াং চুয়াং চা চুং 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 টাং চুং চুং চিং চুং চুং। বাপ রে বাপ, আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাংলায় বলুন। বাংলায় কি করে বলবো স্যার? হিউয়েন সাং যখন বলেছিলেন তখন তো উনি চাইনিজ ভাষাতেই বলেছিলেন, আর আমি তো ওই ভাষাতেই বললাম স্যার। আপনি চাইনিজ জানেন না, এটা কি আমার দোষ বলুন? তুমি তো দেখছি শুধু একটা বুনো ওল না, তুমি বাঘা তেঁতুলও বটে। এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি। তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল? সত্যি স্যার, আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল? এই জন্যই তো আপনার চাউনিটা না বাদরের মতোই লাগছে। কি আজে বাজে কথা বলছো? আমাদের সবার পূর্বপুরুষই এক সময় বাদর ছিল, তুমি জানো না? সববারটা জেনে লাভ নেই, আপনারটা জেনে গেলাম এটাই অনেক বেশি। আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলে দেব যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছে তার পূর্বপুরুষ বাদর ছিল, মানে উনি বাদর বংশের লোক। আরে আচ্ছা, মুশকিল তো, ব্যাপারটা একটু ভালো করে শুনুন। আর শুননা কিছুই নেই, আমি বাইরে গিয়ে সবাইকেই বলে দেব। যান, বলুন। আপনার চাকরিটাও তাহলে আমি আটকে দেব। সে আমার চাকরি আপনি আটকান আটকান, তাতে আমার কোনো যায় আসে না। আমি সবাইকে বলে দেব আপনার পূর্বপুরুষ বাদর ছিল। এই সিকিউরিটি, সিকিউরিটি কোথায় গেলে? ওকে ধরো ধরো, ওকে ধরো।